একজন সাহাবী দৌড়ে আল্লাহর রাসূলের কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো মা আছে, আমার ঘরে তো বাবা রয়েছে, আমি খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তুমি খেদমত করবে তোমার মায়ের। এরকম ভাবে সেই সাহাবী 4 বার আল্লাহর রাসূলের কাছে এই কথা জিজ্ঞেস করছে। 4 বারের মধ্যে আল্লাহর নবী 3 বার মায়ের খেদমত করার কথা বলছেন, আরেকবার বাবার খেদমত করার কথা বলছেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিকে, নারী জাতিকে সম্মান দিছে কি দেয় নাই? সম্মান দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। ভাইরা আমার, ওয়াসাল করনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইয়ামানে বসবাস করতেন। যখন তিনি শুনলেন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত কইরা মদিনার মধ্যে আসছে, আল্লাহর রাসূলের কাছে চিঠি পাঠাইয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু ঘরে আমার অসুস্থ মা রয়েছে, আমি এখন কি করব? কিন্তু আমার মন তো মানে না, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবী বলেন, তুমি তোমার বৃদ্ধা মায়ের খেদমত করবে, আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই। তোমার মায়ের খেদমত করবে, সেখানেই তুমি আমি রাসূলকে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াসাল করনি রাহমাতুল্লাহি আলাইহি যদি তিনি ঈমান এবং আমলের সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতেন, তাহলে তিনি তো সাহাবীর মর্যাদা পেয়ে যাইতেন। একজন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কেমন? একজন সাহাবীর কি পরিমাণ মর্যাদা রয়েছে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কেমন ব্যক্তি ছিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই দেশের শাসক ছিলেন, যেই কয়েক বছর তিনি শাসন ক্ষমতা চালাইছেন, এমন সুন্দরভাবে ন্যায় নিষ্ঠাভাবে তিনি শাসন চালাইছেন, এত সুন্দর ইনসাফভাবে দেশ তিনি পরিচালনা করছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ন্যায় পরায়ণ বাদশা ছিলেন। তার ন্যায় পরায়ণতার প্রভাব তার প্রজাদের উপরে পড়ছে। শুধু তার প্রজাদের উপরে পড়ে না, তার দেশের প্রত্যেকটা জনগণের উপরে সেই প্রভাব পড়ছে। সেই ন্যায় ইনসাফের প্রভাবটা প্রত্যেকটা জনগণের উপরে পড়ছে। শুধু জনগণের উপরে পড়ে ক্ষান্ত হয় না, তার দেশের প্রত্যেকটা প্রাণী কুলের উপরে পড়ছে। এমন প্রভাব পড়ছে, এমন প্রভাব পড়ছে, তার জামানায় বাঘ আর হরিণ একসাথে পানি খাইত, কিন্তু কেউ কাউকে কোনো কিছু বলার সাহস পাইত না। সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ একসাথে পানি খাইত, কেউ কাউকে কোনো কিছু বলার সাহস পাইত না। একদিন এক বৃদ্ধা মহিলা দেখতেছে একটা বাঘ আর একটা হরিণকে দৌড়াইয়া নিয়ে যায়। ওই বুড়ি মা বলতেছে, আজকে হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার ময়দানে নাই, হয়তো আজকে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার ময়দানে নাই, এই জন্যই হয়তো ওই বাঘটা সাহস পাইছে, ন্যায় ইনসাফের দরজা খুইলা সে ওই হরিণকে দৌড়াইতেছে তাকে খাবার জন্যে। ভাইরা আমার,
ঠিক ওই সংবাদ নিয়ে জানা যায় ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার ময়দানে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে চলে গেছে। এই জন্যই ওই ভাগটা একটা হরিণের উপরে চড়াও হওয়ার জন্য সে তার সেই লাই পেয়ে গেছে। বোঝা গেল সেই ন্যায় ইনসাফটা তার উপরে পড়ে নাই, শুধু জনগণের উপরে পড়ে নাই, তার ন্যায় ইনসাফটা তার দেশের প্রত্যেকটা প্রাণী কুলের উপরেই পড়ছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন? যদি আদনা একজন সাহাবী যেই ঘোড়ায় চৈরা তিনি যুদ্ধ করছেন, সেই ঘোড়ার পায়ের নিচে যেই পরিমাণ বালু কণা রয়েছে, ওই বালু কণা থেকে যদি একটা বালু কণাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মতো হাজারো ওমর ইবনে আব্দুল আজিজকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে বালু কণার ভারটা অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি হযরতে ওয়াইসিল করনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সাথে তিনি সাক্ষাৎ করতেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি ওই সাহাবীর মর্যাদা পেয়ে যাইতেন। কিন্তু আল্লাহর নবী বললেন, আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করবে। তাহলে এর মাধ্যমে নারী জাতিকে, মায়ের জাতিকে আল্লাহর রাসূল সম্মান দিয়েছে কি দেয় না? জোরে বলুন, সম্মান দিয়েছে। ভাইরা আমার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনের সময় লক্ষ লক্ষ সাহাবীদের সামনে আল্লাহর নবী তিনি ঘোষণা দেন, আলা ফাস্তাউসু বিন নিসাই খায়রান, আলা তোমরা জেনে রাখো, ফাস্তাউসু বিন নিসাই খায়রান, নারীদের সাথে মহিলাদের সাথে সুন্দর ভালো ব্যবহার করবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বলেই ক্ষান্ত হয় নাই, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি দেখতেন তার স্ত্রীদের কাজের প্রয়োজন রয়েছে, রান্না বান্নার কাজ থেকে নিয়ে, ঝাড়ু কাজ থেকে নিয়ে যে কোনো কাজের প্রয়োজন পড়ত, আল্লাহর নবী তাদের সাথে ঘরে সেই কাজে শরীক হয়ে যাইতেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আলা ফাস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা মহিলাদের সাথে সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার করবে। হলো নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড্ডির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডির মাধ্যমে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে নারীদের মধ্যে বক্রতার স্বভাব অবশ্যই রয়েছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, ফাইন যাহাবাতা তুকিমাহু কাসারতাহু, যদি তুমি তাকে বেশি সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে। ওয়াইন তারাকতাহু ফালাম ইয়াজাল আওয়াজ, আর যদি তুমি এটা এভাবে রেখে দাও তাহলে এটা সব সময় বেকাই থেকে যাবে, সোজা কিছুতেই হবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী তিনি বুঝাইছেন, তাদেরকে সুন্দর করে নম্র করে বুঝাইবা। যদি বেশি শাসন করতে যাও তাহলে কিন্তু লাঠি যেরকম ভাবে বেকা লাঠি ভেঙে যায়, এরকম ভাবে কিন্তু তোমাদের সাথে তারা আরো মন্দ আচরণ ব্যবহার করতে থাকবে। ভাইরা আমার, তাদের সাথে কিরকম ব্যবহার করবে? তারা যদি
স্বামীদের সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে তাদেরকে কিভাবে বুঝাবে, কিভাবে তাদেরকে শাসন করবে, সেই স্কেল আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি তোমরা তাদের কাছ থেকে এরকম কোনো জিনিসের ভয় পাও, অর্থাৎ শরীয়ত বিরোধী কোনো কাজ তারা করবে অথবা তোমাদের কোনো কথা তারা শোনে না, এরকম যদি কোনো বিষয় তোমরা টের পাও, বুঝতে পাও, তাহলে সেই ক্ষেত্রে ফাইযুহুন্না, তোমরা তাদেরকে প্রথমে সুন্দর করে বুঝাইবা, সুন্দর করে কোমলভাবে ভালো সুন্দর ব্যবহার আচরণের মাধ্যমে তাদেরকে বুঝাইবা। এতেও যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানার মধ্যে ঘুমানোর সময় তোমাদের পার্শ্বটা অন্যদিকে ফিরাইয়া ঘুমাইবা। হতে পারে তোমার প্রতি তোমার স্ত্রীর মায়া আসতে পারে। এত যদি কাজ না হয়, আল্লাহ তাআলা পরে বলেন, ওয়াদরিবুহুন, তাদেরকে প্রহার করবা। তবে তাদেরকে কি পরিমাণ প্রহার করবে আল্লাহর রাসূল সে স্কেলে বলে দেন। তাদেরকে এমনভাবে প্রহার করবে না, একটা মনিব যেরকমভাবে তার গোলামকে পিটায়, এরকমভাবে তোমরা তোমাদের স্ত্রীর সাথে এরকম আচরণ কখনোই করবে না। ভাইরা আমার, অনেক মানুষ এমন আছে, যদি তাদের স্ত্রী সামান্য একটু অন্যায় কাজ করে ফেলে, সামান্য যদি অন্যায় কাজ হয়ে যায়, তাকে না বুঝাইয়া, তাকে সুন্দর করে না বুঝাইয়া তার উপরে কিন্তু অ্যাকশন নেওয়া শুরু করে, মারামারি করা শুরু করে দেয়। এরকম অনেক স্বামী রয়েছে যারা তাদেরকে পিটাইতে পিটাইতে হাত পর্যন্ত ভাঙে ফেলে, পা পর্যন্ত ভাঙে নেয়। এরকম কিন্তু অনেক স্বামী আছে, আছে কি নেই? জোরে বলুন, আসেনি? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো একটা মন্দ গুণও তার মধ্যে থাকে, তার মধ্যে তো ভালো গুণও থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের কাছে তাদের যদি কোনো একটা বিষয় অপছন্দ হয়, ওই বিষয়ে খেয়াল করো, হতে পারে তোমার জন্য কোনো কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূল বলেন, যদি তাদের কোনো একটা জিনিস তোমার কাছে অপছন্দ হয়, কোনো একটা গুণ তোমার কাছে অপছন্দ হয়, তার তো আরও এরকম অনেক ভালো গুণ থাকতে পারে, যে সমস্ত ভালো গুণের কারণেও তুমি তার সাথে সুন্দর ব্যবহার করতে পারো, ঠিক কিনা? কারণ হলো ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি বাজার থেকে যদি এক বস্তা চাউল ক্রয় করে নিয়ে আসে, তাহলে সেই এক বস্তা চাউলের মধ্যে কিন্তু দুই একটা কালো চাউলও থাকতে পারে, দুই একটা পাথরও থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য কি পুরা বস্তায় সে ফালাইয়া দেয় না? এরকম করে না। ভাইরা আমার, বাজার থেকে অনেকগুলো ফল কিনে নিয়ে আসলেন, দুই একটা ফল পচা থাকতে পারে, এজন্য কিন্তু মানুষ সবগুলো ফল কিন্তু ফালাইয়া দেয় না, ঠিক কিনা? এরকম ভাবে স্ত্রীর মধ্যে দুই একটা মন্দ গুণ থাকতে পারে, কিন্তু তার আরো ভালো ভালো গুণ রয়েছে। আপনার জামা কাপড়গুলো সে ধুয়ে দেয়, আপনার জন্য 3 বেলা রান্না বান্না সে করতেছে, আপনার সন্তানগুলোকে মানুষ করার জন্য দিনের পর দিন, রাত্রির পর রাত্রি সে মেহনত করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তার সাথে কেন খারাপ ব্যবহার করবেন? এটাই আল্লাহ রাসূল বুঝাইছেন। যদিও তার কোনো একটা গুণ তোমার কাছে অপছন্দ হয়, তার তো আরও অনেক এরকম ভালো গুণ থাকতে পারে, যে সমস্ত ভালো গুণের কারণে তুমি তার সাথে সুন্দর ব্যবহার করবে, ঠিক কিনা? ভাইরা আমার, মহিলাদের মধ্যে এরকম কিন্তু অনেক স্বভাব রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে যেহেতু বক্রতা স্বভাব আছে, অর্থাৎ কোন একটা জিনিস ভালোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় তারা উল্টা বোঝে, কিন্তু বুঝতে হবে তাদেরকে বক্রতার স্বভাব দিয়েই কিন্তু সৃষ্টি করা হয়েছে। ভাইরা আমার,
আল্লাহ রসুল বলছেন যদি কোনো একটা গুণ তোমার কাছে অপছন্দ হয়, তার অন্য কোনো গুণও থাকতে পারে যেগুলো তোমার কাছে ভালো লাগে, সেগুলো দেখা তুমি তার সাথে ভালো আচরণ করবে। ভাইয়ের আমার, হযরতে জানে রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। হযরতে জানে রহমাতুল্লাহি আলাইহি অনেক নাজুক প্রকৃতির লোক তিনি ছিলেন। কোন একটা উল্টা পাল্টাও তিনি দেখতে পারতেন না। যেই বিছানার মধ্যে ঘুমাইতেন, সেই বিছানার মধ্যে যদি কোনো একটা ময়লা পড়ে যাইত, সেই বিছানার মধ্যে যদি কোনো একটা চুল পয়রা থাকতো, সারা রাত্রি মাথা ব্যথা করতো, ঘুমাইতে পারতো না। শুধু তাই নয়, এমন নাজুক প্রকৃতির লোক ছিলেন, তার যে মুরিদ ছিল সেই মুরিদকে তিনি খেলাফত দিবেন, এই জন্য তাকে একটু পরীক্ষা তিনি করতেছেন। তার বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে রুটি দিল, হালুয়া দিল, ভাজি দিল। তিনি খেয়াল করলেন ওই যে রুটি সে খাইছে, হালুয়া খাইছে, এগুলোর মধ্যে হালুয়ার পরিমাণটা বেশি হয়েছে নি। দেখলো হালুয়ার পরিমাণটা বেশি হয়েছে, এজন্য তাকে খেলাফত দেয় নাই। তাহলে কেমন নাজুক প্রকৃতির লোক ছিলেন হযরতে জানে রহমাতুল্লাহি আলাইহি। এমন একজন ব্যক্তির ভাগ্যে জুটছে একজন খিটখিটি মেজাজের একজন মহিলা। তার মুরিদরা বলতো, হুজুর আপনার এমন মর্যাদা, আপনার এমন মানদার শান, আপনার এমন শান, এমন মর্যাদা, কিন্তু আপনার বিবি আপনার সাথে এরকম মন্দ ব্যবহার করে, খিটখিটি মেজাজি দেখায়, আপনি তাকে পাল্টাইয়া নেন। হযরতে জানে রহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখো তার দুই একটা গুণ যদি আমার কাছে অপছন্দ মনে হয়, কিন্তু তার অনেক সুন্দর সুন্দর ভালো ভালো এরকম গুণ রয়েছে, যে সমস্ত গুণের কারণে আমি তাকে কখনো ছাড়তে পারবো না। ভাইরা আমার, হযরতে জানে রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার ভালো গুণের মধ্যে একটা গুণ হইল, যদি আমি তাকে বলি তুমি ঘর থেকে বের হইতে পারবে না, কয়েক মাস ঘরের মধ্যেই থাকবে, তাহলে আমার স্ত্রী ঘর থেকে বের হবে না, ঘরের মধ্যেই সে থাকবে। তার ভালো গুণের মধ্যে আরেকটা ভালো গুণ হইল, যদি তাকে বলা হয় আমাকে পছন্দ হয় নাকি অন্য কাউকে পছন্দ হয়, তাহলে সে এক বাক্যে বলবে সারা পৃথিবীর মধ্যেই আমি একজন যুবক, আমার প্রতি তার সবচেয়ে বেশি আকর্ষণ। এজন্য হযরতে জানে রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝান, দুই একটা গুণ যদি নারীদের যদি দুই একটা গুণ মন্দ মনে হয়, কিন্তু তার অনেক ভালো ভালো এরকম গুণ রয়েছে, যেরকম গুণের কারণে তুমি তাকে রাখতে পারো, ভালো সুন্দর ব্যবহার করতে পারো, ঠিক কিনা? ভাইয়ের আমার, একজন অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, তার ভাগ্য এরকম খিটখিটে যে মেজাজি একজন মহিলা জুটছে। ওই আল্লাহ ওয়ালা বুজুর্গটা তিনি এমন কামেল ও মুকাম্মাল, এমন একজন আল্লাহ ওয়ালা ছিলেন। জঙ্গলের মধ্যে তিনি যাইয়া যখন কাঠ কাটতেন, কাঠ যখন কাটা শেষ হইতো, জঙ্গলের বাঘ দৌড়ে তার কাছে আসতো, মাথা পেইটা দিত, অর্থাৎ বোঝাইতেছে তার পিঠের উপরে বোঝা দেওয়ার জন্যে। এমন কামেল মুকাম্মাল সেই আল্লাহ ওয়ালা বুজুর্গ সেই বাঘের উপরে তার আটিটা দিয়া বাড়িতে লইয়া যায়। কেমন আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, কিন্তু তার ভাগ্যেও এরকম খিটখিটাটি মেজাজি একজন মহিলা জুটছে। তার মুরিদরা বলতো, হুজুর আপনি ওনাকে পাল্টাই গেলেন। হুজুর বলল, দেখো আসবরু সাওয়াবুহু আল জান্নাহ, আসবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবর ধৈর্য ধারণ করার প্রতিফল হলো জান্নাত। আমার উপরে আল্লাহ তাআলা যেহেতু বাঘকে বশীভূত করছেন, অর্থাৎ জঙ্গলের বাঘ পর্যন্ত আমার কথা শুনে, এটা আমার কামেল নয়, এটা হলো আমার স্ত্রীর কারণে, কিন্তু আল্লাহ তাআলা সেই বাঘকে আমার বশীভূত করে দিছে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ স্ত্রী আমার সাথে এমন মন্দ আচরণ করে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপরে আমি এর উপরে ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার দিকে চাইয়া, কারণ আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা সেই ধৈর্য ধারণ করার কারণে জঙ্গলের বাঘকে পর্যন্ত আমার বশীভূত কইরা দিয়েছে। তাহলে এই যে কারামত, এটা কিন্তু আমার নয়, এটা আমার স্ত্রী এরকম ব্যবহার করার কারণে
আমি যেহেতু ধৈর্য ধারণ করি, এজন্যই আল্লাহ তাআলা এই জঙ্গলের বাঘকে আমার বশীভূত করে দিছে। সুবহানাল্লাহ।